আজ চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী। বিকাশ ভবনের বৈঠকে থাকবেন এসএসসির চেয়ারম্যানও, বৈঠকে থাকবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিও, থাকবেন শিক্ষা দফতরের সচিবও। দুপুর 2টো নাগাদ এই বৈঠক। চাকরিহারাদের প্রতিনিধিরাও থাকবেন এই বৈঠকে। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন এসএসসির পুনর্বিবেচনার আর্জির আগে চাকরিহারাদের বক্তব্যে নজর রাখা হবে। আজকের এই বৈঠক থেকে জট কাটে কিনা সেদিকে এই মুহূর্তে নজর। আরো জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আজকের এই বৈঠক থেকে আদৌ কোনো জট কাটে কিনা, কোনো সমাধান সূত্র উঠে আসে কিনা সেদিকে এই মুহূর্তে নজর। কারা কারা থাকছেন, কি হতে পারে? দেখো, আজকের বৈঠক থেকে জট কাটার থেকেও বড় বিষয়, আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করতে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। তার আগে যারা চাকরিহারা রয়েছেন তাদের তরফে কি মতামত বা তাদের তরফে কি দাবি, তারা কোন কোন বিষয় নিয়ে বলতে চান, গোটা বিষয়টি শুনতে চায় রাজ্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে এই বৈঠক দুপুর 2টো থেকে শুরু হবে। মূলত আলোচ্য বিষয়বস্তুই হচ্ছে চাকরিহারাদের তরফে এখনো পর্যন্ত কি কি দাবি রয়েছে। তুমি জানো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তারা 8 দফা দাবি রাখেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একাধিক জায়গায় তারা আন্দোলন কর্মসূচি করছেন। সেই জায়গা থেকেই রাজ্যের কাছে আর কি কি দাবি রয়েছে তাদের, বা তারা কি চাইছেন গোটা বিষয়টির পরিপ্রেক্ষিতে, যেহেতু সুপ্রিম কোর্টে আগামী সপ্তাহে এসএসসি রিভিউ পিটিশন করতে যাচ্ছে, তাই গোটা বিষয়টি নিয়ে আলোচনা হবে আজকে। সেখানে এসএসসি চেয়ারম্যান থাকবেন, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি থাকবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা যে 8 দফা দাবি রেখেছিলেন, সেই প্রেক্ষিতে এখনো পর্যন্ত রাজ্য কি কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়গুলি নিয়েও আলোচনা হবে আজকে দুপুর 2টোর বৈঠকে। আজকে দুপুর 2টোর বৈঠকে একদিকে যেমন শিক্ষামন্ত্রী থাকবেন, স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা থাকবেন, কয়েকজন আইনজীবীও উপস্থিত থাকার কথা রয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সঙ্গে থাকো সোমরাজ। একদিকে যখন এই গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, অন্যদিকে এসএসসি ভবনের সামনে টানা 2 দিনের রিলে অনশন। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে রিলে অনশনে 3 জন। এই নিয়ে সোমরাজের থেকে আরো বিস্তারিত জানবো। সোমরাজ, আজ 2 দিন হয়ে গেল রিলে অনশন, আজ তো শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকও রয়েছে। তার আগে কি বলছেন চাকরিহারা শিক্ষকরা? তারা কি এই অনশন চালিয়ে যাবেন? নির্ভর করছে না কার্যত যে অনশন তুলে নেওয়া, কিন্তু আজকের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন চাকরিহারারা। তার কারণ সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন স্কুল সার্ভিস কমিশন করতে চলেছে আগামী সপ্তাহে, এবং চাকরিহারাদের যে দাবি রয়েছে, এক হচ্ছে মিরর ইমেজ প্রকাশ করা এবং 2 হচ্ছে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে রাজ্যের তরফে কি অবস্থান উঠে আসে বা শিক্ষামন্ত্রী কি অবস্থান জানান, এবং সেক্ষেত্রে রাজ্যের তরফে যদি কিছু ইতিবাচক বার্তা আসে তাহলে অবশ্যই সম্ভাবনা রয়েছে তাদের আন্দোলন কর্মসূচি কিছুটা স্লট করার। অর্থাৎ আগামী 17 তারিখ যেদিন মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এখনো পর্যন্ত যা সূচি ঠিক হয়েছে, ফলত সেই জায়গা থেকে চাকরিহারা আন্দোলনকারীরা এখনো পর্যন্ত তাদের অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। আজকে তুমি জানো যে তাদের এসএসসি অফিস অভিযান রয়েছে, কিন্তু সেক্ষেত্রে তাদের যে মূল যে 2টো দাবি, অর্থাৎ মিরর ইমেজ প্রকাশ করা ওয়েমার শিটে এবং তার সঙ্গে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা, সেই 2টি দাবির প্রেক্ষিতে নির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি বা নির্দিষ্ট কিছু আশ্বাস রাজ্যের তরফে এলে অবশ্যই সেক্ষেত্রে আন্দোলনের চিত্র বদলাতে পারে, তেমনটাই মনে করা হচ্ছে। সঙ্গে থাকো সোমরাজ। একটাই দাবি, 2016 সালে সমস্ত পরীক্ষার্থীর ওএমআর এর মিরর ইমেজ কপি, মানে সমস্ত পরীক্ষার্থী বলতে 22 লক্ষ, আনুমানিক 22 লক্ষেরই ওএমআর এর মিরর কপিটা যাতে আমাদের কমিশনের ওয়েবসাইটে প্রকাশ্য হয়। আমাদের অনশন তো চলবে যতক্ষণ না পর্যন্ত যোগ্যদের তালিকা প্রকাশ এবং মিরর ইমেজ আপলোড করে সুপ্রিম কোর্টে আমাদের রায় রিভিউ করে যোগ্যদের চাকরি পাওয়া হবে, এটা না হওয়া পর্যন্ত